সামনে কোরবানি, আপনি জানেন যে কোরবানির হাট নিয়ে একটা আধিপত্য বিস্তার নিয়ে আমাদের এখানে বিভিন্ন রকম গ্রুপ করে আবির্ভাব হয়। আমরা এদের ব্যাপারে খুব কঠোর অবস্থান নিয়েছি এবং আমি বললাম, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই অচিরে আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং হত্যাকাণ্ডের কারণ মূল উদ্ঘাটন সহ যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। মামলা হয়েছে, আমরা তাদেরকে আজকে কোর্টে পাঠিয়েছি, আমরা রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করবো। অবশ্যই তো আমরা আরো কিছু জানার অবশ্যই আছে। প্রাথমিকভাবে আমরা যেটুকু জেনেছি যে তারা সন্ত্রাসী সংগঠন করেছে, তারা একত্রিত হয়ে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড পরিচালনা করতো একটা গোষ্ঠীর নামে। যে আপনারা জানেন যে অনেকে জামিনে বেরিয়ে এসেছে, জামিনে বেরিয়ে এসে কেউ যদি স্বাভাবিক জীবনে ফিরে আসে তার জন্য এই পথটা খোলা আছে, কারণ আইনগত অধিকার পাওয়ার সবারই আছে। কিন্তু কেউ যদি এসে আবার অপরাধমূলক কর্মকাণ্ড জড়িয়ে পড়ে তার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান যাব, কঠোর ব্যবস্থা নেব। আমরা এখন এটা আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করতেছি এবং এই ব্যাপারে যেন আর কোনো কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটা বা কোনো আধিপত্য বেআইনিভাবে আধিপত্য বিস্তার না করতে পারে সে ব্যাপারে আমরা সজাগ আছি এবং আমরা যথাযথ ব্যবস্থা নেব। গতকালের ঘটনা, মামলা হয়েছে, আমরা এই জিনিসগুলো নিয়ে মাঠে কাজ করতেছি। এটা তদন্তের বিষয়, সবকিছু আসলে এখানে উন্মোচন করা ঠিক হবে না। এটাও আমি একটু বলতে চাচ্ছি না। এজাহার আছে, এজাহার ছাড়াও এজাহারে তো আপনারা জানেন যে এজাহার কয়েকজনের নামে এজাহার করেছে। এজাহার ব্যতীত যারা আছে আমরা অনেকের উপরেই নজরদারি